বন্ধুরা, আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে, একদম মুখরোচক রেসিপি, যে বলার মতন না। এই রেসিপিটা এত 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 সুন্দর হয় খেতে, প্রথম পাতে থাকলে কিন্তু দারুণ দারুণ। চলুন বন্ধুরা, তার জন্য মুখরোচক রেসিপিটা করার জন্য আমি কি নিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই, বা আপনাদেরও দেখতে হবে যে দিদিভাই মুখরোচক কী বানাতে চলেছে। তাই প্রথমে নিয়েছি কিন্তু কুমড়ো শাক। আমি কুমড়ো শাক যে রান্না করেছি সেই রেসিপি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু কুমড়োর পাতাগুলো আমি রেখে দিয়েছিলাম বন্ধুরা, যে আমি এই যে আমার বন্ধুদের সঙ্গে মুখরোচক একটা রেসিপি বানাবো, যে আমার বন্ধুরাও যাতে কুমড়ো শাক নিয়ে এলে তারা পাতাগুলো দিয়ে তারাও কিন্তু একটা রেসিপি যাতে বানাতে পারে বা খেতে পারে, বানানোর থেকে বানিয়ে একদম ঝটপট খেতে পারে। তার জন্য নিয়ে নিয়েছি, একদম দেখছেন একদম ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, আর পাতাগুলো দেখছেন। চলুন, তার জন্য নিয়েছি পোস্ত, সাদা হলুদ সর্ষে, কালো সর্ষে, বাদাম, চিনে বাদাম। আপনাদের কাছে যদি কাজু বাদাম থাকে আপনারা কাজু বাদাম দিতে পারেন, আমার কাছে চিনে বাদাম আছে আমি চিনে বাদাম দিলাম। একটু মিষ্টির দানা, লঙ্কার পরিমাণটা বেশি দেবেন বন্ধুরা, যারা একদম ঝাল খান না তাহলে একটু মিডিয়াম দেবেন। আর করবেন সর্ষের তেল, আর লাগবে তেল লবণ। এটা দিয়েই করবো কিন্তু আজকে মুখরোচক একদম কুমড়ো শাকের পাতুরি। অসাধারণ খেতে লাগে, যারা যারা পাতুরির টেস্ট জানে তারা জানে এই পাতুরি খেতে কত সুন্দর, তাই না? মাছের পাতুরি তো হয়ই, কিন্তু কুমড়ো শাক পাতার এই পাতুরিটা একবার খেয়ে দেখবেন বন্ধুরা, অসাধারণ লাগে। চলুন এভাবে কিভাবে কি করি না করি পুরোটার সাথে থাকুন, তবে বুঝতে পারবেন যে জিনিসটা আমি কিভাবে কি করছি। দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে। না ভালো লাগলে লাস্ট পর্যন্ত দেখবেন, যদি না ভালো লাগে তখন লিখে যাবেন যে কুমড়ো শাকের পাতুরিটা ভালো লাগেনি। আমি এটাও আপনাদের বলে দিলাম। চলুন বন্ধুরা, এবার করতে থাকুন যার। চলুন তাহলে সব কিছু আস্তে আস্তে দিয়ে দিতে থাকি। সর্ষেটা পরিমাণ মতন দিয়ে দিলাম, কালো সর্ষেটাও দিয়ে দিলাম পরিমাণ মতন, পোস্ত দিয়ে দিলাম। পোস্ত কিন্তু অবশ্যই দেবেন বন্ধুরা, পোস্ত না দিলে কিন্তু ভালো লাগবে না এই পাতুরিটা খেতে। দিয়ে দিলাম চিনা বাদাম, আর এই পড়ে যাচ্ছিস কেন, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও কিন্তু আপনারা পরিমাণে একটু বেশি দেবেন, যারা একদম অল্প খান তারা একটুখানি কম দেবেন, কিন্তু পরিমাণে চেষ্টা করবেন যে একটু বেশি দেওয়া। আর দিয়ে দিলাম একটু স্বাদ মতন লবণ। চলুন এবার এটাকে সুন্দরভাবে মিহি করে একটু মিক্সি করে নিই। আমি পুরো করে নিয়েছি, বেশি জল জল করবেন না, কিন্তু এরকমভাবে একটু শুকনো শুকনো বাটার চেষ্টা করবেন এইটা। এবার আমার মনে হচ্ছে একটু পরিমাণে লবণটা কম হয়েছে বন্ধুরা, আমি টেস্ট করে দেখলাম, তাই দেবো অল্প একটু কোনো পরিমাণে লবণ। আর বলেছিলাম একটু চিনির দানা দেবো, একটু চিনির দানা দেবো টেস্টটা আনার জন্য, কিন্তু একটু দেবো। আপনারা যদি না পছন্দ করেন দেবেন না, কিন্তু সর্ষে আছে, টেস্টটা ব্যালেন্স করার জন্য কিন্তু একটু চিনির দানা দিলে আরও বেশি ভালো লাগে। দেবো সর্ষের তেল দিয়ে কিন্তু এটাকে সুন্দর করে আগে আমি মাখিয়ে নিই, তাই না? দেখি কত সুন্দর লাগছে বলুন বন্ধুরা, তাহলে খেতে কত সুন্দর হবে, তাই না? দারুণ লাগে খেতে এটা, এই পাতুরিটা। পুরো সর্ষের তেলটাই কিন্তু আমি দিয়ে দিলাম। আর এইখানে দেখুন বন্ধুরা, আগে বড় পাতাগুলো বিছিয়ে নিয়েছি আমি, দেখতেই পাচ্ছেন। এবার দেবো এই যে পাতার মধ্যে দেবো, দিয়ে কিন্তু পাতাটা পুরো এরকমভাবে আমি মাখিয়ে নেবো এইভাবে হাত দিয়ে। হাত নালে হয় না এগুলো বন্ধুরা, যতই বলি সুন্দরভাবে পুরো পাতাটাকে কিন্তু মাখাতে হবে, ভেতরের পাতা কিন্তু একদম মেখে যাবে এইভাবে। চলো একটু করে নিই, তারপরে দেখেন যে পাতা কিন্তু একদম সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি। নিয়ে কিন্তু আবার এবার এই রকম সাইজে মাঝারি সাইজ দেখে আবার পাতাগুলো আমি নেব, আবার 3টে পাতা নেব, নিয়ে কিন্তু সেমভাবে আমি আবার মাখিয়ে নেবো বন্ধুরা। এর ভেতরে কিন্তু আমি ঢুকে দিলাম, প্রত্যেকটাতে কিন্তু 2টো করে চলে গেল, দেখতেই পাচ্ছেন, একটা 2টো এইভাবে। কিন্তু এর আবার যে ছোট পাতাটা আছে সেটা কিন্তু আমি নিয়ে নেব, এই যে আবার নিয়ে নিয়েছি, নিয়ে আবার মাখাবো। চলুন, পুরো পাতা কিন্তু একদম সুন্দরভাবে দিয়ে দিয়েছি, একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার যেটা আছে সেটা চলুন, এই যে আমি 3টে করছি, আপনারা যদি বেশি করতে চান তখন কিন্তু পাতার পরিমাণটা বেশি নেবেন এবং মশলার পরিমাণটাও বেশি নেবেন। এইভাবে যেটা আছে আমার সেটা কিন্তু এই যে কাঁচা লঙ্কাটা দিয়েছি, কাঁচা লঙ্কার ওপরে কিন্তু এইভাবে আমি দিয়ে দেবো মশলাগুলো দিয়ে। এবার কিন্তু এটা মুড়ার পালা। চলুন বন্ধুরা মুড়ে ফেলি। এবার আগে কী করবো বন্ধুরা, এই দেখুন অল্প করে একদম দেখতেই পাচ্ছেন পুরো সর্ষের তেল ওপর দিয়ে দেবো পাতার মধ্যে, যাতে সর্ষের তেল ঝাঁসটা, পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কার ঝাঁসটা একদম জমে ওঠে। দিয়ে দিলাম, দিয়ে এবার মুড়ে একদম পাতুরিগুলো কিন্তু আমি মুড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এরকম হয়েছে। যেদিকটা মুড়েছি সেদিকটা উপর এমনি উপর করে রেখেছি, আর উপর করেই কিন্তু আমি চাটুতেও দেবো। আর করবো কিন্তু আমি চাটুতে, আর করবো কিন্তু আমি সর্ষের তেল দিয়ে। আপনারাও বলবো বারবার যে সর্ষের তেল দিয়ে করবেন, কিন্তু বন্ধুরা যে কোনো পাতুরি ভর্তা কিন্তু সর্ষের তেলেই কিন্তু টেস্ট আসে।
আর এগুলো বেশি তেল দিতে হবে না, অল্প তেলেই কিন্তু হয়ে যাবে, খুব বেশি তেল লাগে না। দেখতেই পাচ্ছেন। আর আমি মোড়াটা দেখালাম না বন্ধুরা, মুড়তে তো সবাই পারে, সুন্দরভাবে মুড়তে হবে যাতে মশলাটা না বেরিয়ে যায়, তাই না? এইভাবে মুড়লেই কিন্তু হয়ে যাবে। চলুন বন্ধুরা, এবার কিন্তু আমি একে একে করে যেদিকটা মুড়েছি, এই যে যেদিকটা মুড়েছি সেই দিকটাই কিন্তু আমি এইভাবে বসে দেবো, এইভাবে বসে দেবো। আর গ্যাস কিন্তু একদম আস্তে করে দেবো। এটা কি ধিমে আঁচে হবে এবং ভেতর অবধি যে পাতাগুলো দিয়েছি লেয়ার অবধি সব সেদ্ধ হবে এবং ভাজা হবে। তার জন্য কিন্তু আমি গ্যাসটা একদম আস্তে করে দিলাম, দিয়ে কিন্তু এটা হতে থাকবে বন্ধুরা। পাতুরিগুলো কিন্তু এক পিঠ একটুখানি আস্তে আস্তে করে উল্টে দিলাম বন্ধুরা। এক পিঠ দেখছেন হালকা কালার এসছে। গ্যাসটা কিন্তু একদম আস্তে রাখবেন বন্ধুরা, রেখেই কিন্তু করবেন, একদম ধীরে সুস্থে একটুখানি টাইম নিয়ে করতে হবে, তাহলে ভেতরের পাতাগুলো খুব সুন্দর ভাজা সেদ্ধ হবে এবং ওপরটাও খুব সুন্দর মুচমুচে হবে। তাই টাইম নিয়ে কিন্তু একটু করতে হবে। কেমন ফুলে ফুলে উঠেছে দেখুন, দেখতেই পাচ্ছেন আপনারা যে কেমন ফুলে উঠেছে, দেখছেন কি দারুণ ফুলে উঠেছে, টপের মতন পুরো ফুলে উঠেছে। এবার আমি গ্যাসটাকে একটু জোর দিয়ে দেবো। আমার কিন্তু পুরো কিন্তু সেদ্ধ হয়ে গেছে পাতাগুলো। এবার গ্যাসটা জোরে দিয়ে একদম লাল লাল করে ভেজে নেবো। দেখুন কেমন ফুলে উঠেছে পাতাগুলো, প্রত্যেকটা পাতা একদম ফুলে উঠেছে, টুকো টুকো হয়ে উঠেছে। এবার উল্টে পাল্টে একদম ভেজে নেবো কম তেলে, একদম তেল লাগেই না বন্ধুরা, এটাতে অল্প তেলেই কিন্তু করা যায় এই পাতুরিটা। আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। বললাম একবার বানিয়ে দেখুন, না ভালো লাগলে দিদিভাইয়ের কমেন্ট বক্সে এসে বলে যাবেন যে পাতুরিটা ভালো লাগলো না। পাতুরিটা পুরো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার পাতুরিটা আমি নামিয়ে নেবো, পুরো এপিট ওপিট করে পুরো ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। চলুন এবার নামিয়ে নিই, গ্যাসটা বন্ধ করে দেবো। পাতুরিটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পেলেন যে কীভাবে আমি পাতুরিটা করলাম। একদম একটু কষ্ট, ভালো জিনিস খেতে গেলে একটুখানি সামান্য একটু কষ্ট হয়, কেন সব কিছু ঠিকঠাক করে করতে হয়, তাই না? কিন্তু খেতে যদি ভালো হয়, তা কষ্ট করলে কিন্তু সেটা কিছু হয় না, গায়ে লাগে না। খেতে তো সুন্দর, খাওয়ার জন্য এটা কিন্তু করাই যেতে পারে, তাই না বন্ধুরা? তা আমার তো হয়ে গেছে। এবার আপনাদের দাদাভাই খেয়ে বলবে যে এই পাতুরিটা কেমন হয়েছে। চলুন খাওয়ার জায়গায় দেখা। বন্ধুরা এই যে বসে গেছি কিন্তু খেতে, দেখতেই পাচ্ছেন। শুধু তো পাতুরি করিনি, পাতুরির সঙ্গে সঙ্গে কী কী রান্না করেছি, মুসুর ডাল করেছে, সর্ষে পটল করেছে, উচ্ছে বেগুন করেছে, আর আম আছে সাথে। আর পাতুরি দাদার পাতে চলে এসছে, ছেলেকেও দিয়ে দিচ্ছি, ছেলে কিন্তু পাতুরি খাচ্ছে। কে পাতুরিটা কেমন হয়েছে? দারুণ 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 হয়েছে পাতুরিটা। এবার দাদাভাই খেয়ে বলুন যে দাদাভাইয়ের পাতুরিটা কেমন লাগলো। এই দেখুন অসাধারণ এই পাতুরিটা থাকলে কিন্তু খুব সুন্দর লাগে। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, এরকম পাতুরি দারুণ দারুণ লাগে। এটা একমাত্র আমাদের এই রেস্টুরেন্টেই পাবেন, অসাধারণ লাগে, খুব সুন্দর টেস্ট হয়েছে। তা চলুন বন্ধুরা, আপনারাও এইভাবে কিন্তু বাড়িতে একদম কুমড়ো শাক থাকলে বা লাউ শাকের পাতা থাকলে আনলে কিন্তু ঝটপট করে একটু পাতা ছিঁড়ে রেখে দেবেন, এরকম রেসিপি বানিয়ে নেবেন। একদম মুখরোচক কিন্তু একটা রেসিপি বানানো হয়ে যাবে। এই তো ভাত খাওয়া যাবে। যদি আপনাদের বলছে এই দিয়েই ভাত খেয়ে নেবো দাদা ভাই, যদি ভালো লাগে আপনাদের এই রেসিপিটা, কুমড়ো শাকের রেসিপিটা, পাতার এই যে পাতুরিটা, তাহলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। শুভ দুপুর।